খুব সাধারণ একটি মেয়ে, তাই তোমাকে পাওয়ার অধিকার তোমার নাই। এই গানটার অর্থ হলো, বাংলার 18 কোটি জনগণ যখন একসাথ হবে, তখনই বাংলার এদেশের মা বাবা, বাবা তো নাই, মাকে আমরা ফিরিয়ে আনতে পারবো। আর আমি তো খুব সাধারণ একটা ছোট মানুষ, আমি একা কিভাবে পারবো? কিছু মানুষ আমার ইনবক্সে এসে কল করে, নক করে, আমার পেজে আইডিতে নক করে, আমি ভারত চলে যেতাম, মোদির কাছে চলে যেতাম। আরে বাবা, ভারত তো আমি যাওয়ার জন্য অনেক আগ থেকে চেষ্টা করতেছি, তোরা তো আমার পাসপোর্ট যা আছে সব ছিঁড়ে দিয়ে গেছস। আমি কিভাবে ভারত যাই? তো তোদের দোহাই লাগে, তোরা একটা পাসপোর্ট করে আমাকে এনে দিয়ে যা। সত্যি কসমালার আমি ভারত চলে যাব। আমার এই বাংলাদেশে আর থাকি, নালায় খালায় এরকম লাশ ফেলে রাখা, এগুলো দু চোখ দিয়ে দেখা আর সহ্য হয় না আমার। কারণ তোরা এখন যে মতগুলো সৃষ্টি করতেছস, এরা তো কারো না কারো সন্তান, কারো না কারো বাবা, কারো না কারো স্বামী, কারো না কারো ভাই, কারো না কারো বোন নির্যাতিত হচ্ছে সে 71 সালের মতো। এগুলো তো দুই চোখ দিয়ে সহ্য করার মতো না। কখন যে আমি নিজে নির্যাতিত হয়ে যাই। আমি তো এখন যে নির্যাতিত হচ্ছি এই ভিডিও করার জন্য, এই অত্যাচারের জন্য আমার ভিডিও কমাই দিছি। তো বলে কেন কমাইছো? আমি একটা নারী, আমি নির্যাতন হব, আমি মরে যাব, কিন্তু আমার যে একটা আছে, যে যাকে নিয়ে আমার স্বপ্ন, এই যে একটা আছে, এটাকে কার কাছে রেখে যাব? সেজন্য তো আমি ভিডিও বানানো কমাই দিছি, এখন বানাই না তো। তারপরেও তোরা আমাকে শুধু বলস আমি মোদির কাছে চলে যেতে। এখন তোদের বাপের কসম, মার কসম, আমারে একটা পাসপোর্ট বানায় আইনা দিয়ে আমি চলে যাই। তোদের যদি মনে এতে আক্ষেপ থাকতো, তোরা কেন 5ই আগস্টের পর আমার ঘর দুয়ার ভাঙ্গি চুরি লুটতরাজ করে আমার পাসপোর্টটা নিয়ে গেলি? আমি তো চাই মোদির কাছে যাই, যেহেতু আমরা যতদিন এই দেহে নিঃশ্বাস আছে, এ দেহে এক বিন্দু রক্ত আছে, এ দেহে প্রাণ আছে, আমরা ততদিন কখনো মোদিকে তো ভুলতে পারবো না। কারণ তোরা বাঙালি জাতি ছাত্রলীগের ফেনালের তলে থাকি, ছাত্রলীগ সাজি আজকে এই দেশ রাজাকার বানাইছস। তো এই বেইমানি তোরা করছস, আমরা তো পারবো না। আমরা তো 71কে মুছে দিতে পারবো না। আমাদের যদি 210 জনের জবাও হয়, তারপরেও তো আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ছাড়া বিপক্ষে কথা বলতে পারবো না। কারণ তাহলে তো আমাদের যারা মা দাদি যারা নির্যাতিত হয়েছে তারাই মিথ্যে হয়ে যাবে। আমরা তো যার পেট থেকে বেরিয়েছি সেই মা বাবাকে তো আমরা মিথ্যে বানাই ফেলবো, আমরা জারক হয়ে যাব, লাওয়ারিস সন্তান ডাকবে আমাদেরকে। তা আমাদের এই বেঁচে থাকার চেয়ে এমনি মরে যাওয়াটা অনেক ভালো মনে করি। 71 বুকে ধারণ করে বাঁচতে হবে, 71কে বুক থেকে ছিঁড়ে ফেলে দিয়ে তো বাঁচতে পারবো না। তো আজকে তোদের উদ্দেশ্যে বলি, ওই 5ই আগস্ট দিন যদি তোরা এই ভুলটা না করতি, আমার পাসপোর্টটা ছিঁড়ে না যেতি, আজকে আমি ঠিক মোদির কাছে থাকতাম। আমার নিজেরও দলের কিছু হাইব্রিড লোক আমাকে কমেন্ট করে, আমি মোদির কাছে চলে যেতাম। 5ই আগস্টের পর থেকে আমাকে কি জানি বলে, না দেখে, আমাকে না দেখলে বুঝতোই না যে আমি শেখ হাসিনার জন্য বাঁচিয়েছি। কান্না তো আমি শেখ হাসিনার জন্য করি নাই, কান্না করছি। আবার বলে এতদিনে বুঝছে যে আমি শেখ হাসিনার জন্য বাঁচিয়েছি। আর তোদের মতো কুলাঙ্গারদেরকে বলি, তোরা যে কথাগুলো বলছস, শেখ হাসিনার জন্য কান্না করি নাই। শেখ হাসিনা যেদিন গণভবনে ঢুকতেছে সবাই শেখ হাসিনাকে মেরে ফেলবে, আমি ওই দিন শুধু একটাই নিয়ত করছি, মেঘলার বাপ, শেখ হাসিনার জন্য আল্লাহর তরফ থেকে যাতে একটা হেলিকপ্টার চলে আসে, আমি মসজিদে যত টাকা লাগে দিব, তারপর শেখ হাসিনা বাঁচি যাক। যে বঙ্গবন্ধু এদেশের জন্য এত কিছু করলো, সে বঙ্গবন্ধুর সপরিবেশকের এদেশে জীবন দিতে হইল। যেই শেখ হাসিনা এই বাংলার জন্য এই ফ্লাইওভার বলেন, মেট্রো রেল বলেন, এত কিছু করছে, আজকে সেই শেখ হাসিনার বাংলাদেশে এক বিন্দু লাখো লাখো মানুষের সে গদ দিছে,
সে খাবার তুলে দিছে, আজকে সেই বাংলাদেশে সেই শেখ হাসিনার কোনো জায়গা হলো না। আমি সেই জন্য কান্না করছি, কারণ আমি আল্লাহর কাছে যেটা চাইছি সেটা তো আমার জননী দিদি বেঁচে আছে ইনশাল্লাহ। আবার আমি হুজুর না হইতে পারি, মৌলবী না হইতে পারি, আমি তো একজন মা, আমি তো একজন নারী, আমারও তো ডাক আল্লাহ শুনবে না? আমি 10 বার বললে একবার হলো শুনবে। তা আমার ডাকে আল্লাহ, শুধু আমি বলি যে ওনাকে আল্লাহ নেক হয়ে দান করুক, উনি বেঁচে থাকুক আমাদের মাঝে, ফিরে না আসুক, দূরে থাকুক, বেঁচে থাকুক, একদিন দেখা হবে বেঁচে থাকলে। শেখ মুজিব যে চলে গেছে, আজ যে দেখা হইল না, এটা আজকে আমার জাতির জন্য বার্তা। এই বার্তাটা অনেকদিন দিব দিব ভাবছি, দিতে পারি নাই। আমি নিজে অসুস্থ শারীরিকভাবে, আমি একজন জিন্দা লাশ। কিন্তু তোমরা যারা আমার যে ক্ষতিগুলা করছো, আমি জীবনে তো কারো ক্ষতি আমার জামাই করে না, আমিও করি নাই। তবে আজকে একটা কথা বললাম, আমি একটা সন্তানের মা, তোমরা দোয়া করো আমার সন্তানটাকে আল্লাহ 1000 বছর লাখো বছর নেক হয়ে দান করুক। আমি মরে যাওয়ার পরও আমার সন্তানকে তো আমি কোনো রাজনীতির সাথে জড়াবো না। তবে ওকে বলবো তুমি বাংলাদেশের বিশ্বের যে কোনো কোথাও থাকো, ভোটের দিনে আইসা নৌকা মার্কে একটা ভোট দিয়ে চলে যাবা। কোনো রাজনীতির সাথে কোনো ইনকাম তোমার সম্পর্ক থাকবে না অলওয়েজ। ওকে কোনো রাজনীতির সাথে জড়াবো না ইনশাল্লাহ বেঁচে থাকলে। কিন্তু ওই ভোট সে বাংলাদেশে এসে নৌকাকে দিয়ে যাবে, সেই নৌকা পাস করুক আর ফেল করুক। এটা আমার মেয়ের প্রতি আমার বার্তা। যতদিন আমি ওকে বুঝাই যাই, অতদিন আমি শুধু এই জিনিসটা ওকে বুঝাই যাই। এখন আমি নৌকায় ভোট দেওয়াটা যদি নৌকার দালাল হয়ে যাই, মোদির দালাল হয়ে যায়, মোদির সাথে আমি রাত কাটাই, আমি উপজেলার চেয়ারম্যানের সাথে গিয়ে ক্যান্টনমেন্টে রাত কাটাই, এই সমস্ত কথাগুলো বলে নিজের ইমান আমার নষ্ট। আসলে তোমাদের তো ইমানই নেই। যে ছাত্রলীগের ছায়ার তলে থাকে, ছাত্রলীগের সাথে এগুলো করছো, তোমাদের কি ইমান আছে? ইমান নেই। জাতির জন্য আমার আজকের এই মেসেজটা, যদি পারো পাসপোর্টটা বানায় আনি আমাকে দিয়ে যাই, কসম আল্লাহর আমি চলে যাব ভারত। কারণ যে ভারত ছাড়া আমরা চলতে পারি না। ভারতের শাড়িও বরকট করতে পারি না, ভারতের পেঁয়াজ আলুও বরকট করতে পারি না। বিগত কয়েকদিন ভারতের পেঁয়াজ পাই না, এত বড় বড় পেঁয়াজ দেখে আমি পেঁয়াজ কিনে আমি রসুন দিয়ে তরকারি খেয়েছি। পেঁয়াজ ছাড়া আমি মুরগি রান্না করে খেয়েছি, গরু মাংস রান্না করে খেয়েছি। তো এবার বুঝো আমি ভারত ছাড়া যে চলতে পারি না, আমার ভারত লাগে, বুঝছো? ইভেন আমি যে ড্রেসগুলো পরি আমার ভিডিওতে দেখো, প্রত্যেকটা ড্রেস আমার ভারতের। আমি কিভাবে ভারতীয় করবো? আবার আমি দেখি যে কিছু নেতারা ভারত বরকট করে, কিন্তু অথচ ওদের বেডের তলে গিয়ে দেখেন, বিছানার তলে দেখেন ওদের বউরা যে এইভাবে হাত লাড়ি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ওদের কয়খানা শাড়ি আছে ভারতের। ইভেন ওরা যে রাজনীতি করে, নেতা সমাবেশ করে, ওরা যে পাঞ্জাবিগুলো পরে, ওগুলো সব দেখি যে আমি ভারতের। আমরা মুখে দিয়ে খাইয়া ফুটকি দিয়ে ফালাই দিই, ঠিক আছে, আমরা ওই জাতি। আর বেশি কিছু বলতে চাই না, এটা দিয়ে বলতেছি। তারপরও আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সৈনিক। হয়তো আমি ওই যে বললাম, আরেকটা গান বলি, প্রথমে একটা গান, আরেকটা গান বলি, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না। এই গানটার মর্মটা শেখ হাসিনা চলে যাওয়ার পরে, এত বছর পরে এই গানের মর্মটা বুঝছি। সত্যি কথা, এত বছর বুঝি নাই, 5ই আগস্টের পরে এই গানটার মর্মটা বুঝলাম, যে আসলে এই গানটা যিনি লিখছে ওনাকে কুটিবার সালাম দেওয়া দরকার, সারা জীবন মনে রাখার দরকার। এই পৃথিবীর জন্য উনি অনেক কিছু করছে, কিন্তু এই পৃথিবী ওনাকে ভালোবাসা দেয় নাই, এই পৃথিবীর মানুষগুলো ভালোবাসা দেয় নাই। বাকিটা ইতিহাস বুঝে নেবেন। আমার কথা যদি কেউ কোনো মনে কষ্ট থাকেন, আমি কারো মনে কষ্ট নিয়ে কথা বলি নাই, তারপরে যদি কোনো মনে কষ্ট থাকেন আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার প্রাণ নেন, যাই নেন, কিন্তু আমি জয় বাংলা। আমি একটা সাধারণ ক্ষুদ্র মানুষ, আমি একটা কর্মীও না, আমি সাধারণ ক্ষুদ্র একটা মানুষ, কিন্তু তারপর আমি জয় বাংলাকে ভালোবাসি। আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেছি, কিন্তু এখন কিন্তু আমি শেখ হাসিনাকে ধারণ করি। আমি আমার মেয়েকে সবসময় বুঝাই, শেখ হাসিনা একজন নারী, উনি যদি একজন নারী হয়ে এই বাংলা সংগ্রাম করতে পারে, তুমি কেন পারবা না? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কেউ কোনো কথা মনে কষ্ট থাকলে কমেন্টে লিখে যাবেন, আমি সবাইকে সরি বলবো। ভালো থাকবেন।